আজকে আমি বাচ্চাদের জন্য দারুণ একটা জিনিস নিয়ে এসেছি। সেটা ওর তোমার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, অনেক সময় বায়না করে খেতে চায় না। আর তোমরা যদি সবজি দিয়ে খাওয়াতে চাও সেটাই তোমরা দেখতে পারো। আজকে এই পালং শাক দিয়ে আজকে আমি পাটিসাপটা পিঠে তৈরি করব। কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য আমি দেখো এখানে কটা পালং শাক নিয়ে নিয়েছি। এই পালং শাকগুলো কিন্তু পাতা পালং নিতে হবে। আর এই গোড়াগুলোকে আমি কেটে ফেলে দেবো। কেটে ফেলে দিয়ে এইভাবে আমি কেটে নেব। পালং শাকগুলোকে কিন্তু আমি আগের থেকে ধুয়েই নিয়েছি, পরিষ্কার করে গুড় ধুয়ে নিয়েছি। আর ধুতে লাগবে না, শুধু এরকম করে ছোটো ছোটো করে একটু কেটে নিলেই হয়ে যাবে। শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অল্প করে করবো বলে কিন্তু আমি অল্প করে পালং শাক নিয়েছি। তোমরা যদি বেশি করো বেশি করে নেবে। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে এই বোলের মধ্যে বাটি মেপে 1 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি। তার হাফ আমি এখানে ময়দা দিয়ে দেবো। আর দেবো এখানে আমি সেই বাটি মেপে 1 বাটি এখানে গুড় দিয়ে দেবো। গুড়টা তোমরা তোমাদের ইচ্ছা মতো নেবে, যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকমই নিয়ে নেবে। আর অল্প একটু লবণ দেবো। সব কিছু উপকরণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো, দেখো লাস্টে দেবো। তো এখানে আমি যেই পালং শাকের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, দেখো মিহি পেস্ট তৈরি করে, সেটা আমি দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। পুরোটা যদি পালং শাকের একটা গন্ধ লাগবে, আর খেতেও কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে। অনেক সময় দেখবে বাচ্চারা কিন্তু খেতে চায় না সবজি, তোমরা কিন্তু এইভাবেও বাচ্চাদের জন্য সবজিটাকে করে দিতে পারো। এবার আমি সব কিছু দিয়ে মিশিয়ে নেব। আর অল্প একটু জল দেবো। জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। এখানে অল্প অল্প জল দেবো আর এভাবে একটুখানি মেখে নেবো। এটা হাত দিয়ে মাখলেই মনে হয় বেশি ভালো মাখা যাবে। আমি এটাকে হাত দিয়েই মেখে নেবো। চামচটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে হাত দিয়ে একটু মেখে নেবো, তাহলে মাখাটাও ভালো হবে, তাড়াতাড়িও হবে। কোনো কালার আমি অ্যাড করব না, যেহেতু পালং শাকটা অনেকটাই দিয়েছি। আর পালং শাক কালারটা দেখো অনেক সবুজ হয়ে গেছে কিন্তু এখনই। গুড়টাকেও কিন্তু দিয়েছি, এখনও গুড়টা কিন্তু এর সঙ্গে ভালোভাবে মেশে নিই। এভাবে একটুখানি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কিরকম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি, তোমরা দেখলে বুঝতে পারছো। তোমাদের না বুঝতে পারলে চামচ দিয়ে দেখিয়ে দিতে। দেখো চামচের মধ্যে চুবিয়েছি, চামচে কেমন লেগে আছে, দেখো পাতলা একটা লেগেই আছে কিন্তু চামচের মধ্যে। সেইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি কি করব, এক সাইডে একটু রেস্টে রেখে দেবো। আমি মিশ্রণটাকে তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে গ্যাসে একটা দিয়ে দিয়েছি। এবার আমি পুরটাকে রেডি করে নেবো। তার জন্য কিছুটা নারকেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি পুরটাকে রেডি করবো। এর মিশ্রণটাকে গুড় দিয়ে রেডি করেছি, পুরটাকে ঠিক সেইভাবে গুড় দিয়ে রেডি করবো। করে অল্প একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে গুড়টা মেল্ট হয়ে যাবে, এর সাথে মিশে যাবে। গলতে শুরু করেও দিয়েছে। তোমাদের আমি এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো নারকেলের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিতেই একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নারকেলের পুরটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি নারকেলের পুরটাকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। অল্প একটু সাদা তেল আমি দিয়ে দেবো। আগে একটু ভালোভাবে তাওয়াটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এখানে একটু সাদা তেল চারিদিকে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে মিশ্রণটা আমি পালং শাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেইখান থেকে একটু মিশ্রণ আমি 1 হাতা নেব। 1 হাতা মিশ্রণ এইভাবে দিয়ে দেবো। দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। যদি ছোটো করতে চাও তাহলে 1 হাতাতেই হয়ে যাবে। আর যদি একটু বড়ো সাইজের করতে চাও তোমরা একটু দেবে, দিয়ে এরকম ঘুরিয়ে নিলেই, কিংবা হাতা দিয়েও এভাবে তোমরা একটু সরিয়ে দিতে পারো। হাতা দিয়ে একটু সরিয়ে দিয়েছি। ছড়িয়ে যত দেবে, একটু বড় হলেও ভালো লাগে, ছোটো ছোটোগুলো বেশি ভালো লাগে খেতে। পাটিসাপটা পিঠে মানেই ছোটো টাইপের হবে, বেশ খেতেও বেশ মজা লাগবে। যখন দেখবে উপরটা একটু হয়ে গেছে দেখলেই বোঝা যাবে। তখন এখন এখানটা ভিজা ভিজা আছে, এগুলো হয়নি, পাশগুলো কিন্তু হয়ে গেছে। এবার এখানটা কি করব, আমি যে নারকেলের পুরটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ পুর আমি নারকেলে নিয়ে নেব। নারকেলের পুর 1 চামচ নিয়ে এইভাবে মধ্যেখানে একটু দিয়ে দেবো লম্বা করে। নারকেলের পুর যারা খেতে পারো না,
অনেকেই কিন্তু আছে নারকেলের খেলে অসম্ভব গ্যাস অম্বল হয়, খেতে পারো না, তারা অবশ্যই কিন্তু নারকেলের পুর ছাড়া তোমরা মাখা সন্দেশ দোকান থেকে কিনে নিয়ে আসতে পারো। মাখা সন্দেশ নিয়ে এসে তারপর কিন্তু তোমরা পিঠেগুলোকে রেডি করে নিতে পারো পালং শাকের এইভাবে। দেখো রোল করে করে রোল করে করে এইভাবে করে কত সুন্দর উঠে গেল। রোল করে একদম আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকে রেডি করে নেব। সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। পালং শাক দিয়ে কতটা সুন্দর লাগছে দেখো। বাচ্চারা কিন্তু পালং শাক খেতে চায় না, আর পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদের করে দিতে পারো, বাচ্চারা কিন্তু অবশ্যই খাবে। তোমরা এইভাবে একদিন বাড়িতে পালং শাক দিয়ে পাটিসাপটার পিঠে তৈরি করে খেয়ে দেখো। শীত কিন্তু বেশি দিন নেই, শীত চলেও যাচ্ছে। শীত চলে গেলে কিন্তু পিঠেটা অত ভালো লাগবে না। খেয়ে দেখো, যদি রেসিপিটা খেয়ে তোমাদের বাড়িতে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।